দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সিরাজগঞ্জ ও জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ ও তানভীর আজাদ। শুরুতেই যাচ্ছি সিরাজগঞ্জে, সেখানে আছেন সহকর্মী আব্দুস সামাদ। সামাদ, পানি কবে থেকে নামতে শুরু করতে পারে আর এ বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে জানাবেন। ধন্যবাদ। সিরাজগঞ্জের যমুনা নদীর পানি এখনো বিপদসীমা 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে কিন্তু যে সিরাজগঞ্জের 5টি উপজেলার 34টি ইউনিয়ন কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছে এবং প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। এই সমস্ত মানুষ কিন্তু আসলে খুব দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছে। এছাড়াও কিন্তু 4,500 হেক্টর জমির কিন্তু ফসলি জমি নষ্ট হয়ে গেছে এবং পানিতে দীর্ঘদিন বসতবাড়িগুলো থাকায় কিন্তু বসতভিটার যে এই বেড়া রয়েছে, আসবাবপত্র রয়েছে, সেগুলো কিন্তু নষ্ট হতে পড়েছে এবং টিউবওয়েল তলিয়ে যাওয়া বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে এবং চুলা তুলে যাওয়া রান্না করা অসুবিধা হচ্ছে। অনেকে কিন্তু অবদাবাদে আশ্রয় নিয়ে কোনো রকম ঝুপড়ি তুলে বসবাস করছে। এছাড়াও কিন্তু পানি বাড়ার সাথে সাথে যমুনার যে অরক্ষিত অঞ্চল রয়েছে, এই অরক্ষিত অঞ্চলে কিন্তু তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনে প্রতিদিন কিন্তু বসতভিটা, ফসলের জমি, গাছপালা ইত্যাদি সবকিছু কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে কিন্তু একটি পরিবার নিঃস্ব হয়ে পড়ছে। এই যে নদী ভাঙন হলেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিছু কিছু স্থানে ব্যবস্থা নিলেও কিন্তু চরাঞ্চলের যে কাহাখালা ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নটা কিন্তু প্রায় একেবারে বিলীনের পথে, অর্থাৎ সদর উপজেলার মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। এই অবস্থায় কিন্তু তারা ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবি দিয়েছেন। আমি একজন ভুক্তভোগীর সাথে কথা বলবো। আপনাদের কি অবস্থা? আমাদের অবস্থা খুবই খারাপ। এখন পানি বর্ষায় এসে গেছে, হঠাৎ করে কিছু সরাতে পারি না। চুলা বাসে টিউবওয়েল পানি টেনে খাওয়া দাওয়া অনেক অসুবিধা হইতেছে। কাজ কাম নাই, এর মধ্যে আমাদের খুব অসহায় আছি আমরা। অবস্থায় এই যে বন্যা কবলিত যারা রয়েছে, তাদের কিন্তু আসলে কাজকর্ম না থাকায় তারা কিন্তু খুব কষ্টের জীবনযাপন করছে। এছাড়াও সার্বক্ষণিক পানির মধ্যে থাকে, হাত পা কিন্তু ঘা শুরু হয়েছে। সব মিলিয়ে আসলে বন্যা কবলিত মানুষ কিন্তু খুব দুর্ভোগের মধ্যে। এই অবস্থায় সরকারি বেসরকারি সহায়তা কামনা করছে। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। আমরা চলে যাবো আমাদের আরেক সহকর্মী জামালপুরে রয়েছে তানভীর আজাদ মামুনের কাছে। মামুন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সাইম, আপনাকে ধন্যবাদ। আমি জামালপুরের বন্যার খবর যদি বলি, তাহলে বন্যার কিছুটা পানি কমাতে জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে, কিন্তু খুব ধীর গতিতে পানি কমায় কিন্তু মানুষের দুর্ভোগ কমেনি। জামালপুরের যে আভ্যন্তরীণ সড়কগুলো আছে, সেগুলো ভেঙে যাওয়ায় কিংবা পানি থাকায় এখনও কিন্তু মানুষের যাতায়াতের দারুণ সমস্যা হচ্ছে। যেসব মানুষ দুর্গত এলাকা থেকে উঁচু স্থানে আশ্রয় নিয়েছিল, তারা কিন্তু এখন সব কিছু প্রস্তুতি নিচ্ছে যে বাড়ি ফেরা, কিন্তু এখানে যে রাস্তাঘাট ভাঙা কিংবা পানি থাকার কারণে তারা কিন্তু ঘরে ফিরতে পারছে না। আর জামালপুরের পানি বাহাদুরাবাদ পয়েন্টে এখন কমে 78 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ছিল জামালপুরের বন্যার সর্বশেষ খবর। তানিয়া। তানভীর, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।